তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। আর আজকে টপিক হচ্ছে ত্রিকোণমিতি। তো আমরা হচ্ছে ত্রিকোণমিতির 7.2 থেকে আলোচনা শুরু করব। কারণ 7.1 যা আছে তোমরা এগুলি এমনি পারবে আশা করা যায়। কারণ হচ্ছে 7.1 হচ্ছে আমাদের যা আছে ওগুলো হচ্ছে এসএসসি লেভেলে যে হায়ার ম্যাথ বইটা ছিল সেখানে যে ত্রিকোণমিতি পড়ছো অলমোস্ট সেগুলাই সব। এখানে এক্সট্রা কোনো সূত্র নাই, এক্সট্রা কোনো আহামরি ম্যাথ নাই। তারপরে আমরা হচ্ছে 7.2 থেকে যাত্রা শুরু করব। আর এখানে অনেকের মধ্যে হচ্ছে একটা ঝামেলা আছে, মানে ঝামেলা বলতে কি অনেকের মধ্যে একটা ভয় কাজ করে আসলে। এইচএসসি লেভেলে যে ত্রিকোণমিতি আছে এখানে তো আসলে সূত্রের সাগর বলা চলে, যে অনেক সূত্র, আমরা সূত্রগুলো কিভাবে মনে রাখবো। আসলে আমাদের সবগুলো সূত্র কিন্তু একবারে মনে রাখার কিছু নাই। সবগুলো সূত্র তুমি যখন একবারে পড়তে যাবা তখন কিন্তু অবশ্যই ঝামেলা হবে। তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা। আসলে এখানে সূত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমরা যদি অধ্যায় ভিত্তিক সূত্রগুলা মনে রাখার চেষ্টা করি তাহলে দেখবো যে আস্তে আস্তে আমার সূত্রগুলো মনে থাকে। কারণ হচ্ছে তুমি যদি 7.2 যাও সেখানে হচ্ছে মাত্র 8টা সূত্র। এই 8টা সূত্র একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, 8টা সূত্র একটু মনে রাখার চেষ্টা করো, তারপরে এই 8টা সূত্র দিয়ে হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান করো। দেখবা যে 8টা সূত্র তোমার ভালোভাবে হচ্ছে মনে থাকবে আশা করা যায়। 8টা সূত্র যখন মনে থাকবে, এই 8টা সূত্র যখন তুমি অ্যাপ্লাই করা শিখবা তখন হচ্ছে তুমি 7.3 যাও। 7.3 গেলেও তুমি হচ্ছে 6 থেকে 8টা সূত্র পাবা। এই 6 থেকে 8টা সূত্র হচ্ছে কি এক্সট্রা অ্যাড হবে এই 8টার সাথে, ঠিক আছে? কারণ তুমি 7.2 হচ্ছে জাস্ট 8টা সূত্র দিয়ে সমাধান করতে পারবা। বাট তুমি যখন 7.3 যাবা তখন কিন্তু এই 6-8টা সূত্রের সাথে, ঠিক আছে, এই 6টা থেকে 8টা সূত্রের সাথে আরো এই 8টা সূত্র কিন্তু থাকবে। ঠিক আছে, তুমি কিন্তু যত সামনের দিকে আগাবা তত হচ্ছে সূত্রের সংখ্যা বাড়তে থাকবে। তার মানে হচ্ছে সিঁড়ির মতো। ঠিক আছে, ফার্স্ট স্টেপে হচ্ছে একটা সিঁড়ি, সেকেন্ড স্টেপে আরেকটা সিঁড়ি, মানে যত তুমি উপরে উঠতেছো তত কিন্তু হাইট বাড়তেছে। এখানে যত তুমি উপরের চ্যাপ্টারের দিকে যাইতেছো তত হচ্ছে তোমার সূত্রের সংখ্যা বাড়তেছে। তো হচ্ছে তুমি একদম শুরুর সিঁড়ি থেকে, শুরুর সিঁড়িতে হচ্ছে আমাদের 8টা সূত্র আছে, এই 8টা সূত্র থেকে আস্তে আস্তে সিঁড়ি বাই যত উপরে উঠবা তত হচ্ছে সূত্রগুলোর উপরে বেস করে উপরে উঠতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে অধ্যায় ভিত্তিক সূত্রগুলা পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের সবার জন্য উপকারে আসবে। এখন আমরা সূত্রগুলা দেখব। ফার্স্টে 1 নম্বরে হচ্ছে সাইন এ প্লাস বি। ঠিক আছে, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ। 2 নম্বরে হচ্ছে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি হচ্ছে কি সেম জিনিসই, বাট হচ্ছে এখানে মাইনাস হবে। সাইন এ প্লাস বি এর বেলায় হচ্ছে এখানে মানে প্লাসের বেলায় প্লাস, আর এখানে মাইনাসের বেলায় মাইনাস, আর সবকিছু ঠিক থাকবে। ঠিক আছে, সাইন এ কস বি মাইনাস সাইন বি কজ এ। একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে কিন্তু সাইন এ, এখানে কিন্তু সাইন বি, আর এখানে এ বি কিন্তু কোণ, সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা হচ্ছে সাইন এ সাইন বি কজ বি কজ এ, আর এই দুইটার গুণফল যোগ আকারে আছে। কি বোঝা যায়? প্লাসের বেলায় এখানে প্লাস, মাইনাসের বেলায় হচ্ছে এখানে মাইনাস। তাহলে আমরা সাইনের 2টা সূত্র দেখলাম। 3 নম্বরে হচ্ছে কজের সূত্র। ঠিক আছে, কজ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে, কজের সূত্র সহজে মনে থাকে তার কারণ কজের বেলায় হচ্ছে কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন। কজ এ প্লাস বি, কজ এ কজ বি। এখানে কিন্তু আলাদা আলাদা হয়েছিল, যেমন সাইন এর সাথে হচ্ছে কজ বি গুণ আকারে ছিল, আবার সাইন বি এর সাথে কজ এ গুণ আকারে ছিল। ঠিক আছে, বাট কজের বেলায় হচ্ছে কি কজ কজ একসাথে, সাইন সাইন একসাথে। কজ এ কজ বি, কজ এ কজ বি। এই যে এখানে যখন প্লাস থাকবে তখন এখানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, সাইনের বেলায় কিন্তু এখানে প্লাস ছিল, এখানেও প্লাস, বাট কজের বেলায় কিন্তু জিনিসটা উল্টা। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস। ঠিক আছে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। সাইন এ সাইন বি। 4 নম্বর কজ এ মাইনাস বি। কজ এ মাইনাস বি কি হবে এখানে? ওই যে কস কস, মানে সেম জিনিস, শুধু হচ্ছে এখানে প্লাস হবে যেহেতু এখানে মাইনাস আছে। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। শেষ, আমরা সাইন কজের সূত্র দেখলাম, 4টা অলরেডি শেষ। পার্থক্য বোঝা যায় এইভাবে কিন্তু, মানে লিখে রেখে পড়লে কিন্তু জিনিসগুলো মনে থাকে। সাইন এ প্লাস বি, সাইন এ কজ বি, সাইন বি কজ এ। ঠিক আছে, সাইনের বেলায় হচ্ছে প্লাস থাকলে, মানে বা পাশে প্লাস থাকলে ডান পাশেও প্লাস, আর বা পাশে মাইনাস থাকলে ডান পাশেও মাইনাস। কার বেলায়? সাইনের বেলায়। বাট কজের বেলায় জিনিসটা উল্টা হবে। ডান পাশে, বাম পাশে যদি আমাদের কি প্লাস থাকে তাহলে ডান পাশে যা হচ্ছে কি মাইনাস হবে। ঠিক আছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে ট্যানের সূত্র। ট্যানের সূত্রটা খুবই সহজ।
tan a প্লাস b থাকলে কি হবে? tan a প্লাস b আকারে থাকলে হচ্ছে tan a প্লাস tan b ভাগ হচ্ছে যে 1 মাইনাস tan a tan b, tan a tan b কি বোঝা যায়? tan a প্লাস b এর বেলা হচ্ছে tan a প্লাস tan b ভাগ হচ্ছে 1 মাইনাস tan a tan b। আর 6 নাম্বার হচ্ছে tan a মাইনাস b, tan a মাইনাস tan b ভাগ হচ্ছে যে 1 প্লাস tan a tan b, tan a tan b। ঠিক আছে, আমরা অলরেডি 6টা সূত্র দেখলাম এখানে, এগুলো একটু ভাঙে ভাঙে তোমার হচ্ছে মনে রাখতে হবে। কটের সূত্র দেখবো দুইটা, cot a প্লাস b। কটের সূত্র হচ্ছে tan এর উল্টাটা বলা চলে। cot a প্লাস b এর বেলায় হচ্ছে 1 1 না, এখানে cot a cot b, এখানে যেহেতু প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস 1 ভাগ হচ্ছে কি cot b প্লাস cot a। ঠিক আছে, সূত্রটা বোঝা যায়? প্লাসের বেলা হচ্ছে কি cot a cot b মাইনাস হচ্ছে 1 cot b প্লাস cot a। আর cot a মাইনাস b এর সূত্র কি হবে? সেম জিনিসই, জাস্ট হচ্ছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। উপরে ছিল হচ্ছে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে হচ্ছে মাইনাস, এই সূত্রের বেলায়। ঠিক আছে, cot a মাইনাস b এর বেলায় cot a cot b প্লাস 1, আর এখানে কিন্তু অবশ্যই কি এই যে cot b আগে মাইনাস cot a। ঠিক আছে, জাস্ট এই কয়টা, এই 7 8, এই 8টা সূত্র হচ্ছে আমাদের 7.2 থেকে সবার মনে রাখতে হবে। কি বোঝা যায়? এখন আমরা হচ্ছে একটা মান নির্ণয় করব, মান নির্ণয়। ঠিক আছে, মান নির্ণয়, ওই জন্য একটা মান নির্ণয় করি। তো তোমাকে হচ্ছে cos 75 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে, cos 75 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে আমরা যদি 9 10 লেভেলের কথা চিন্তা করি, 9 10 লেভেলে আমরা কিভাবে করছিলাম এটা এইভাবে ভাঙাইছিলাম, cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাই না? বাট আমরা হচ্ছে 15 ডিগ্রি এর কোনো মান মুখস্থ জানি না। ঠিক আছে, সাইন বা cos 15 ডিগ্রি এর কোনো মান আমরা মুখস্থ জানি না। ক্যালকুলেটরে বসালে হয়তো একটা দশমিকে একটা মান আসতে পারে, বাট আমরা এটা এইভাবে করব না। আমরা যে কোণের মান জানি, মুখস্থ জানি, সেই কোণ দিয়ে বের করার চেষ্টা করব। cos এই 75 ডিগ্রি আছে, 75 ডিগ্রি কিভাবে ভাঙা যায়? কত 45 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, কি ভাঙানো যায়? 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত 75 ডিগ্রি হয় না? এই 75 ডিগ্রির হচ্ছে আমরা এভাবে ভাঙাইছি। এখন আমাদের কি cos a প্লাস b এর সূত্র পড়ছে না এখানে? cos a প্লাস b এর সূত্র পড়ছে। cos a প্লাস b এর সূত্র কি? cos cos sin sin, যেহেতু প্লাস আছে তার মানে হচ্ছে মাইনাস হবে। তাহলে cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি, যেহেতু এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস, আর ডিগ্রিটা অনেক বড় হয়ে গেছে। sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি, কি বোঝা যায়? আমরা হচ্ছে cos a প্লাস b এর সূত্রে ফেলছি এখানে, cos a প্লাস b এর সূত্র। এখন কি করব, সবগুলোর মান কিন্তু আমরা জানি, জাস্ট মান বসাই দেব, শেষ। এটার মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2 মাইনাস এটা কত 1/√2, এটা হচ্ছে হাফ। তাহলে এটা গুণ করলে কত হয়? √3/2√2 মাইনাস 1/2√2, লসাগু কত এখানে? লসাগু হচ্ছে 2√2, তাহলে এটা √3 মাইনাস হচ্ছে 1। এটা এইভাবে রাখলেও চলে, বা যদি আরেকটু মডিফাই করতে চাও তাহলে মডিফাই করে করতে পারো। আমরা উপরে নিচে কি করতে পারি? √2 দ্বারা গুণ করতে পারি। √2 দ্বারা আমরা উপরে নিচে দুইটা গুণ করলাম, তাহলে এখানে থাকে হচ্ছে √6 মাইনাস √2, আর নিচে থাকে হচ্ছে 4। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। মানে এইভাবে হচ্ছে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। তার মানে হচ্ছে 7.2 এ তুমি হচ্ছে ফার্স্টে এই 8টা সূত্র পড়বা, মানে লিখে লিখে পড়ার চেষ্টা করবা। তারপরে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে হচ্ছে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে, দরকার পড়লে 2বার করে করবা, তারপরে হচ্ছে অন্য চ্যাপ্টারে যাবা। এভাবে যদি তুমি 7.2 থেকে যতগুলো অধ্যায় আছে সেগুলো যদি করতে পারো, তাহলে দেখবা যে হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে।